গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি, পিএসসি রিলেটেড যে ম্যাথ প্র্যাকটিস ক্লাস, তার আজকে 33 নম্বর ক্লাস, যে ক্লাসটা তোমরা প্রত্যেক সোম থেকে শুক্র সকাল 9টার সময় পাও। তো তোমরা এখানে এই ক্লাসগুলোতে কি হচ্ছে না, প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন গুলো এসেছে বিভিন্ন পরীক্ষাতে, সেই কোয়েশ্চেন গুলোকে মার্চ করে আমরা একটা প্র্যাকটিস সেট একটা করে তৈরি করছি, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্নগুলো এসেছে বা পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে তোমাদের এই জায়গাটা প্র্যাকটিস করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তোমরা এতে তোমাদের স্পিড এবং অ্যাকুরেসি এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সম্পর্কে জানতে পারবে। তো চলো আমরা শুরু করি। তার আগে তোমাদের একটু বলে দিই যে আমাদের গত শনিবার যে এক্সাম হয়েছিল, এটা তার রেজাল্ট প্রথম 10 জনের রেলওয়ে গ্রুপ ডির, এবং আমাদের নেক্সট যে মক রেলওয়ে গ্রুপ ডি নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে দিতে পারবে 29 মার্চ স্যাটারডে সন্ধে 6:30 থেকে 8টা, এই টাইম পিরিয়ডের মধ্যে দিতে পারবে। এবং এর অ্যানালিসিস ক্লাস পাবে সন্ধে 8:15 থেকে সন্ধে 9:15-র মধ্যে। অর্থাৎ তোমরা যে পরীক্ষাটা দেবে তার অ্যানালিসিসটাও কিন্তু তোমরা একদম পরীক্ষার পরে পরেই পেয়ে যাবে। ওকে, সেক্ষেত্রে গত সপ্তাহের যারা মক দিয়েছো তারাও অ্যানালিসিস ক্লাসটা দেখে নিয়ে এসো। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তোমাদের এটা বলি যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকদিন সকাল 6টায় তোমরা পেয়ে যাচ্ছ। প্রত্যেক সোম থেকে শুক্রবার সকাল 9টায় পাচ্ছ অঙ্ক ক্লাস, ম্যাথ লাইভ ক্লাস। 9:45-এ পাচ্ছ ইংলিশ কে স্টাডিতে, ইংলিশ ক্লাস সোম বুধ শুক্র। সকাল 10:30টায় পাচ্ছ জিকে ক্লাস নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। সন্ধ্যে 6টায় কে স্টাডিতে পাচ্ছ ডাব্লিউবিপি জিকে বুস্টার ক্লাস, এবং সন্ধ্যে 7টায় পাচ্ছ রেলওয়ে জিকে ক্লাস এবং উইকলি মক টেস্ট অ্যানালিসিস পাচ্ছ, যেটা শনিবার দিন যেটা মক অ্যানালিসিস হচ্ছে। তো চলো, প্রথম প্রশ্ন কি বলছে, বলছে যদি এক্স এর অর্ধেকের 25%-এর মান ওয়াই এর 1/4-এর 30%-এর আড়াই গুণ হয়, তবে এক্স ওয়াই এর থেকে কত শতাংশ বেশি অথবা কম? কি বলছে? বলছে এক্স এর অর্ধেকের 25%-এর মান ওয়াই এর 1/4-এর 30%-এর 2.5। ওকে, তবে এক্স ওয়াই এর থেকে কত শতাংশ বেশি বা ঠিক? কি বলছে? এক্স এর অর্ধেক, তার 25%-এর মান ওয়াই এর 1/4-এর 30%-এর 2.5। ওকে, পার্সেন্ট পার্সেন্ট প্রথম কেটে গেল, 10 0 0 কেটে গেল, 25 25 কেটে গেল, 2 2 4, এক্স বাই ওয়াই ইকুয়াল টু 3/2 হয়ে গেল। বলছে এক্স ওয়াই এর থেকে কত শতাংশ বেশি বা এক্স ওয়াই এর থেকে কত বেশি? 1 বেশি। তাহলে 1 বাই ওয়াই এর সাপেক্ষে 2 ইন্টু 100%, ফিফটি পার্সেন্ট বেশি। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, 50% বেশি। ক্লিয়ার? বোঝা গেল? ডান। যদি 40% অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60% অফ এক্স মাইনাস ওয়াই হয়, তাহলে 2x মাইনাস 3y বাই এক্স প্লাস ওয়াই এর মান কত? কি বলছে? যদি 40% অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60% অফ এক্স মাইনাস ওয়াই হয়, তবে 2x মাইনাস 3y বাই এক্স প্লাস ওয়াই এর মান কি হবে? বলো।
পার্সেন্ট পার্সেন্ট উড়িয়ে দাও, শূন্য শূন্য কেটে দাও, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, তাহলে কি হচ্ছে 2x প্লাস 2y ইকুয়াল টু 3x মাইনাস 3y। এদিকে নিয়ে এসো, তাহলে x ইকুয়াল টু 5y, x বাই y ইকুয়াল টু 5y, ঠিক আছে, x বাই y ইকুয়াল টু 5/1। এবার তোমাকে বলছে 2x প্লাস 3y, তাহলে 2x 2 ইন্টু 5 মাইনাস 3y 3 ইন্টু 1 বাই x প্লাস 1 5 প্লাস 1 6, 5 দুগুণে 10 মাইনাস 3 7/6, অপশন এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? দেখো, ডান, ওকে, ক্লিয়ার? আচ্ছা, তোমাদের একটু ব্যাচ গুলো সম্পর্কে বলি। আমাদের যে ব্যাচ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে, সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ চলছে, রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ চলছে, নিপুণ ব্যাচ চলছে যেখানে অঙ্ক এবং রিজনিং ফাউন্ডেশন ব্যাচ হচ্ছে, বুলেট ব্যাচ চলছে, রেলওয়ে এনটিপিসি প্লাস গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, পরিবর্তন ব্যাচ, পুলিশের জন্য একটাই ব্যাচ পরিবর্তন ব্যাচ, এবং এসএসসির জন্য চলছে প্রাপ্তি ব্যাচ। ঠিক আছে, এই সমস্ত ব্যাচগুলো কিন্তু তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে পেয়ে যাবে। যে যে ব্যাচটা নিতে চাও, যার যেখানে সমস্যা বা যে যে জায়গাগুলো পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিয়ে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ব্যাচ সম্পর্কে জানার জন্য। চিনির মূল্য 60% বৃদ্ধি পেয়ে, ওকে, চিনির প্রকৃত মূল্য রাখার জন্য চিনির নতুন দাম কতটা কমাতে হবে? মানে চিনির ধরো 1 কেজি চিনির দাম আগে যা ছিল এখন তার 60% বেড়ে গেছে। আজকে তুমি যে চিনিটা কেনো, সেই চিনিটা পরিমাণটা একই রাখতে গেলে তাহলে তোমাকে কি করতে হবে? মানে ধরো তুমি 1 কেজি চিনি কিনতে, আগে তার দাম ছিল 100 টাকা, এখন তার দাম হয়েছে 160 টাকা, ঠিক আছে। এবার তাহলে তোমাকে তো 1 কেজি চিনি কিনতে গেলে এখন 160 টাকা দিতে হচ্ছে। তোমাকে বলছে চিনির প্রকৃত মূল্য রাখার জন্য চিনির নতুন দাম কমাতে হবে, মানে যে টাকায় চিনি, অর্থাৎ 100 টাকায় তুমি চিনি কিনবে, সেক্ষেত্রে তোমাকে চিনির দামটা কত, তাহলে কি হবে? সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে না, যে দামটা বেড়ে গেছে সেটা বাই নতুন মূল্য কত হয় এটা ইন্টু 100। পঁচাত্তর বাই 2, 37.5%, অপশন বি হচ্ছে কারেক্ট। কত? 37.5%, অপশন বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট। কি বলছে? কোন বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমবে। কোন কর বাবদ আয় কত? কি বলছে? বস্তুর কর 20% বেড়ে গেছে, ব্যবহার 20% কমেছে, দাম বেড়েছে, ব্যবহার কমে গেছে, ওকে, তাতে তার কর বাবদ আয় কত বৃদ্ধি হবে? এই মানে বৃদ্ধি হবে কি কত কি কম হবে সেটা তোমাদের বের করতে। তো সেক্ষেত্রে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে কি পরিমাণ বৃদ্ধি এবং একই পরিমাণ হ্রাস যদি হয়, তাহলে ওভারঅল কি হয়? সবসময় কম, বিষয়টা টোটালে কমে যায়, কম হবে। কতটা কম হবে? 20 ইন্টু 20 বাই 100, অপশন এ 4% কম। ক্লিয়ার? বোঝা গেল? ডান। এক ব্যক্তি একটি পত্রিকা বিক্রি করে 10% লাভ করে,
সে দ্বিগুণ দামে বিক্রি করতো যদি সেটা, তাহলে তার কত লাভ? বলছে এক ব্যক্তি একটা পত্রিকা বিক্রি করেছে, করে 10% লাভ করেছে। যদি সেটা সে দ্বিগুণ দামে বিক্রি করতো তাহলে তার কত লাভ? কি করতে হবে? তুমি ধরে নাও পত্রিকার দাম হচ্ছে 100 টাকা। ওকে, পত্রিকাটা বিক্রি করেছে, কত পার্সেন্ট লাভ করেছে? 110 টাকা হয়েছে তার। ওকে, এবার সে দ্বিগুণ দামে বিক্রি করেছে, তাহলে ইন্টু 2, মানে 220 টাকায় বিক্রি। তাহলে তার লাভ কত হলো? 120 টাকা। তাহলে পার্সেন্টেজ হিসাবে 120%। অপশন ডি হচ্ছে কারেক্ট। কত লাভ হলো? 120%। অপশন ডি হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট। একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণের সমান, তাহলে লাভের পরিমাণ কত? একটি পত্রিকার বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 4/3 গুণের সমান। ওকে, তাহলে কি হবে? তোমাকে বলেছে যে ভাই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 4/3 অংশের সমান। তাহলে 3 টাকা কেনা দাম হলে 4 টাকা বিক্রি করার দাম। বেসিক্যালি তাহলে তোমার প্রফিট হচ্ছে কত? তাহলে 1 টাকা কত টাকার উপর? 3 টাকার উপর ইন্টু 100% প্রফিট। অপশন ডি 33.13% প্রফিট। অপশন ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, 18% লস এবং 17% প্রফিট, মানে 18% লোকসান এবং 17% মুনাফার মধ্যে পার্থক্য হচ্ছে 63। উল্লিখিত বস্তুটির ক্রয় মূল্য কত টাকা? 18% লোকসান আর 17% মুনাফা, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 63। তাহলে ক্রয় মূল্য কত? আমি যদি এটাকে ক্রয় মূল্য ধরি, এদিকে প্রফিট, এদিকে লস, তাহলে ওভারঅল চেঞ্জ ডিফারেন্স কত? 18 প্লাস 17 35%। এখন এই 35% মানেই তোমাকে বলে দিয়েছে কত টাকা? 63 টাকা। তাহলে 100% মানে 63/35 ইন্টু 100, সরি 100 টাকা। 5 দিয়ে 7 20, 7 9 63, 180 টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। কত টাকা? 180 টাকা। অপশন ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? এক ব্যবসায়ী 35 কেজি গম 525 টাকায় কিনেছেন এবং প্রতি কেজি 18 টাকা হিসাবে বিক্রি করছেন, তাহলে তার লাভ বা ক্ষতি কত? 35 কেজি গম 525 টাকা হিসাবে কিনেছেন আর 18 টাকা কেজিতে বিক্রি করেছেন, তার মানে 1 কেজি গমের বিক্রয় মূল্য হচ্ছে 18 টাকা। বেশ, এসপি হচ্ছে 18 টাকা। 35 কেজি গম কিনেছেন 525 টাকা, তাহলে 1 কেজির কস্ট প্রাইস কত হচ্ছে গো? 35 1 35 5 15 টাকা। তাহলে 15 টাকায় কিনে 18 টাকায় বিক্রি, মানে কত টাকা লাভ? 3 টাকা লাভ। 3 বাই কস্ট প্রাইসের ওপর 15 ইন্টু 100%, 3 5 15, 5 20, 20% প্রফিট। অপশন বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কি বলছে? একজন ব্যবসায়ী তার বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হিসাব করে, বিক্রয় মূল্যের উপর, তাহলে তার প্রকৃতপক্ষে ক্ষতি কত? প্রকৃতপক্ষে ক্ষতি মানে কি? ক্রয় মূল্যের ওপর ক্ষতি কত? 10%
মানে 1/10। তাহলে তার সেলিং প্রাইস যদি 10 টাকা হয়, কস্ট প্রাইস হবে কত? 11 টাকা। বিক্রয় মূল্যের ওপর 1%। তাহলে তার প্রকৃতপক্ষে ক্ষতি, দেখো ক্ষতি তো সেই হিসেব মতো 1 টাকাই। টাকা ক্ষতিটা হচ্ছে কত টাকার উপর? 11 টাকার উপর ইন্টু 100%, 100/11। বি হচ্ছে কারেক্ট, অপশন বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, একটি দ্রব্য 12.5% লাভে 4500 টাকায় বিক্রি করা হয়, লাভের পরিমাণ কত? একটা দ্রব্য 12.5% লাভে 4500 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভের পরিমাণ কত? কি করতে হবে? প্রথম কথা হচ্ছে আমাকে 12.5%টাকে ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে। তাহলে 12.5% মানে কত? 1/8। তাহলে 1 টাকা যদি সিপি হয়, এসপি হচ্ছে 9 টাকা। 9 মানে 45, তাহলে 1 মানে কত? 500। আর 8 মানে কত? 4000। তাহলে 4000 টাকা কেনা দাম, 4500 টাকা বিক্রি করার দাম, তো তোমার প্রফিট অপশন সি 500 টাকা। ক্লিয়ার? অপশন সি 500। নেক্সট, এ আর বি একটা ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, ওরা মোট লাভের 5% দান করে এবং এর লাভের পরিমাণ 4275 টাকা হলে মোট লাভের পরিমাণ কত? কি বলছে? একটা ব্যবসায় 3:2 অনুপাতে দান করে বিনিয়োগ, যত টাকা প্রফিট তার 5% দিয়ে দিয়েছে, দান করেছে, এর লাভের পরিমাণ হচ্ছে 4275। তাহলে এরটা 4275 বলেছে, এর রেশিও হিসাবে কত? 3। কত ভাগের মধ্যে? 5 ভাগের মধ্যে, তাই তো? তাহলে এর 3 ইউনিট মানেই হচ্ছে 4275, তাই তো? এটা আমাকে দিয়েছে। তাহলে 1 ইউনিট মানে কত? 3 14 42 3 25 75, 1425। তাহলে মোট কত? 5 ইউনিট। 5 ইউনিট মানে হচ্ছে 5 5 25, 5 হাতে 2, 5 দুগুণে 10, আর 1 11, 1 হাতে 2 আর 1 71, 7115 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে কি? এই 5 ইউনিট মানে 7115 টাকা। ভালো করে বোঝো। এবার 5% দান করেছে, মানে এইটা হচ্ছে মোট লাভ, মানে হিসাব মতো কত টাকা ভাগ হয়েছে, কিন্তু দান করেছে 5%, তাহলে পড়ে আছে কত? 95%। তাহলে এই 95% মানেই তো 7175, এই 7115। 7115, তাহলে 100% মানে 7115 ইন্টু 100/95, 19 95, 19 3 57, 141। 2 × 10 = 1200। 7500 টাকা। অপশন সি হচ্ছে কারেক্ট। 7500 টাকা। ক্লিয়ার? 7500 টাকা। ডান। অপশন সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? একটি যৌথ ব্যবসায় এ আর বি এর মূলধনের অনুপাত 3:4, বি:2সি এর মূলধনের অনুপাত 6:5। এ 450 টাকা লভ্যাংশ পেলে সি এর লভ্যাংশ কত টাকা? কি বলছে? একটা যৌথ ব্যবসায় এ আর বি এর মূলধনের অনুপাত হচ্ছে 3:4, বি আর সি এর মূলধনের অনুপাত হচ্ছে 6:5। তাহলে এ 450 টাকা পেলে সি এর লভ্যাংশ কত? তাহলে কি হবে?
তাহলে তোমাকে এখান থেকে a is to b is to c টা বের করতে হবে। কিভাবে করবে? a is to b is to c, a is to b কত 3 is to 4, b is to c কত 6 is to 5, 3 6 18, 24 4 5 20, 2 দিয়ে গেলে 9 12। এবার কি বলছে? এর লভ্যাংশ 450 টাকা, তাহলে 9 ইউনিট মানেই 450, 50 গুণ। তোমাকে বলেছে সি এর লভ্যাংশ কত, তাহলে এটাকেও 50 দিয়ে গুণ করতে হবে, কত টাকা হয়ে যাচ্ছে 500 টাকা। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। কত টাকা পেলে? সি এর লভ্যাংশ অপশন বি 500 টাকা। ক্লিয়ার? নেক্সট, এক ব্যক্তি নির্দিষ্ট বেগে 6 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা 40 মিনিট। যদি সে 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে যায় তাহলে গতিবেগের পার্থক্য কত? একটা লোক 1 ঘন্টা 40 মিনিটে 6 কিমি, সে ওই 6 কিলোমিটারই যাবে কিন্তু যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে তাদের বেগের ডিফারেন্স। প্রথমে দুটো জিনিস দেখতে হবে, 1 ঘন্টা 40 মিনিট মানে 1 পূর্ণ 2-3 ঘন্টা, আর 1 ঘন্টা 20 মিনিট মানে 1 পূর্ণ 1/3 ঘন্টা। এটা হচ্ছে মূল কথা। তাহলে প্রথম ক্ষেত্রে 6 কিলোমিটার যেতে সময় লাগে, এই বেগ কত হবে? স্পিড 6 ইন্টু 3 1 3 5 3, তাই তো, মানে 3/5 অর্থাৎ 18/5 কিলোমিটার পার ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে S2 6 কিলোমিটারে যাবে, তাতে কত হচ্ছে 3 1 3 4 3 অর্থাৎ 3/4 অর্থাৎ 18/4 কিলো। তাহলে বেগ কত হবে? 13/4 মাইনাস 18/5, 13/20, ঠিক? তাহলে কত হচ্ছে 0.9 কিলোমিটার পার, 0.9 কিলোমিটার পার ঘন্টা। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, কার এক্স এবং কার ওয়াই একই সময়ে একই দিকে যাচ্ছে যথাক্রমে 12 কিলোমিটার পার ঘন্টা ও 16 কিলোমিটার পার ঘন্টা। 3 মিনিট পরে, 3 মিনিট পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? এক্স আর ওয়াই দুজনে একই দিকে যায়, ঠিক আছে? দুজনে যদি একই দিকে যায় আপেক্ষিক বেগ কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। 16 থেকে 12 আপেক্ষিক বেগ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। ওকে, 3 মিনিট পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তাহলে দেখো হিসেব মতো এটা যাচ্ছে কত, 60 মিনিটে যাচ্ছে 4 কিলোমিটার, 3 মিনিটে কত যাবে? তাহলে 4 ইন্টু 3/60, 12 5 12 60, 1/5 কিলোমিটার মানে 1000/5 200 মিটার। কতটা যাবে? অপশন এ 200 মিটার হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? ভূমিকা একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে ফিরে আসে, হেঁটে এবং সাইকেলে যেতে মোট 8 ঘন্টা 20 মিনিট সময় লাগে যেতে। সে যদি হেঁটে যাতায়াত করত তাহলে 12 ঘন্টা 15 মিনিট সময় লাগে। সাইকেলে করে যাতায়াতে কত সময় লাগে? ভালো করে বোঝো। একটা জায়গায় হেঁটে সাইকেলে যেতে শুধুমাত্র সময় লাগছে 8 ঘন্টা 20 মিনিট। যদি সে হেঁটে যাতায়াত করতো তবে তার 12 ঘন্টা 15 মিনিট সময় লাগতো, ঠিক আছে? তাহলে সাইকেলে করে যাতায়াত করতে তার কত সময় লাগে? কি হবে? প্রথম কথা, যাতায়াত করতে হেঁটে কত সময় লেগেছে? 12 ঘন্টা 15 মিনিট, মানে 720 প্লাস 15, 735 মিনিট যাতায়াতে সময় লেগেছে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র যেতে কত সময় লাগলো? 735/2 মিনিট। যাতায়াতে যদি মোট 735 লাগে তাহলে শুধু যেতে কত সময় লাগবে? 735/2 মিনিট, ঠিক আছে? এবার কি বলছে? এবার বলছে হেঁটে এবং সাইকেলে তার মোট 8 ঘন্টা 20 মিনিট সময় লাগে।
হেঁটে এবং সাইকেল, এটা শুধুমাত্র ওয়াক। হেঁটে প্লাস সাইকেলে সময় লাগছে কত? 8 ঘন্টা 20 মিনিট, 6 48, 480 আর 20, 500 মিনিট। 500 মিনিট সময় লাগছে, ওকে, হেঁটে এবং সাইকেল। তাহলে তা শুধুমাত্র সাইকেলে যেতে কত সময় লাগবে? 500 মাইনাস 735/2 মানে 1265/2 মিনিট। এটা শুধুমাত্র যেতে। তাহলে বলছে যাতায়াতে কত সময় লাগবে, ইন্টু 2, 2 2 কেটে গেল, 265 মিনিট, 2 ঘন্টা, সরি ঘন্টা নয়, 40, ও 4 ঘন্টা 25 মিনিট। কত? 4 ঘন্টা 25 মিনিট। অপশন এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বোঝা গেল? ডান। এই ছিল তোমাদের আজকে প্র্যাকটিস সেশন। সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।